যশোর জেলায় ডেঙ্গুর প্রকোপ ও বিস্তার রোধে সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা শহর জুড়ে পরিচালিত হয়েছে বিশেষ র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডক্টর মাসুদ রানা। এ সময় জেলা পরিষদের প্রশাসক দিলওয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস এবং প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টোকন সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও প্রশাসনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, জেলায় ইতিমধ্যে 7 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ফলে ডেঙ্গুর বিস্তার রোধে শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত একযোগে মশক নিধন কার্যক্রম চালানো হবে। তবে কেবল সচেতনতা সৃষ্টিই নয়, মাঠ পর্যায়ে যে কোনো ধরনের গাফিলতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। ডাবের খোসায় পানি জমে থাকে, টায়ার টিউবে পানি জমে থাকে, অথবা কোনো প্লাস্টিকের কৌটায় পানি জমে থাকে, এগুলি তো অবহেলা দেখতে হবে। কিন্তু আইন আছে একটা সরকারের প্রণীত। আমরা চাই যে জনগণকে সচেতন করেছি, এখন আমরা একেবারেই পূর্ণাঙ্গরূপে অভিযান চালাবো। আজকে থেকে শুরু হবে। আজকে থেকে আমাদের ম্যাজিস্ট্রেটও মাঠে যাবে, তারাও বিভিন্ন অভিযান পরিচালনা করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমানো। এডিস এবং চিকনগুনিয়া এবং ডেঙ্গু রোগ থেকে এডিস মশা মূলত দায়ী। এই এডিস মশার আমরা বংশবিস্তার রোধ করতে পারলেই সম্ভব এটা নিয়ন্ত্রণ করা। আর এটা উপায় হচ্ছে একমাত্র আমাদের জমি থেকে পানি দূর করা এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো। তো সেই লক্ষ্যেই সরকার এটা করেছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকি চিন্তা করেই সরকার অভিযান চালিয়েছে। এটা আজকে থেকে শুরু হলো। তো আমি সবাইকে অনুরোধ করবো যশোরবাসীকে, আপনারা নিজ নিজ আঙ্গিনা, নিজ নিজ কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। জমে থাকা পানি আপনারা পরিষ্কার করবেন, যেন পানি জমে না থাকে। কারণ আপনার অবহেলার কারণে একটা প্রাণ যেন ধরে না যায়। অলরেডি কিন্তু যশোরে আইডেন্টিফাইড হয়েছে, আপনারা জানেন 7 জন রোগী কিন্তু আইডেন্টিফাইড হয়েছে আমাদের। তো আমরা চাই যে এটা না বাড়ুক। তো ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। এটা এডিস মশার কামড়ে আক্রান্ত হয় এবং জ্বরের মাধ্যমে এর লক্ষণ প্রকাশ পায় এবং রোগী হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রথম 3 দিনের ভেতর আমাদের এই জ্বর হলে আমরা ডেঙ্গু NS1 এর যে অ্যান্টিজেন আছে সেটা পরীক্ষা করব। এটা উপজেলা সহ জেলা সহ সমস্ত মেডিকেল হসপিটালে পরীক্ষার ব্যবস্থা আছে। আর মশাটা সাধারণত যে কম আলোয় অর্থাৎ সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে ভোরের দিকে বেশি কামড়ায়। সুতরাং আমাদেরকে এই মশার কামড় থেকে রক্ষা হতে হলে অবশ্যই মশার টাঙিয়ে ঘুমাতে হবে এবং আমাদের বাসার চারিপাশে পরিষ্কার রাখতে হবে এবং জমে থাকা যে স্বল্প পাত্রে যে জমে থাকা পানি, বিশেষ করে দইয়ের যে খোসা, তারপর হচ্ছে যে আমরা যে সফট ড্রিঙ্কস খাই, আমাদের ফুলের টপ, এই পানিগুলো অন্তত 72 ঘন্টার ভিতরে যেন আমরা ফেলে দিই। তাহলে এই 72 ঘন্টা একটা মশা পূর্ণাঙ্গ এডিস মশা বংশ বিস্তার করে পূর্ণাঙ্গ রূপ নেয়। আমরা যদি এই পানিটা ফেলে দিই নিয়মিত, তাহলে মশা বংশ করতে পারবে না, আমরা ডেঙ্গু থেকে রক্ষা পাবো। আরেকটা জিনিস হচ্ছে যে এখন যদি কারো জ্বর হয়, অবশ্যই আমরা আগে ডেঙ্গু পরীক্ষাটা প্রথমে করব। এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের এই সমন্বিত উদ্যোগকে সফল করতে এবং একটি ডেঙ্গু মুক্ত জেলা গড়ে তুলতে প্রয়োজন প্রতিটি নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সচেতনতা।